হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব হোয়েন লাইফ গিভস ইউ টাঞ্জারিনের এপিসোড 3। আগের এপিসোডে দেখেছিলাম এসুন আর গুয়ানসিকের ব্যাগস মোটেল থেকে চুরি হয়ে যায়। তারা দুইজন যখন ব্যাগের ব্যাপারে মোটেল ওনারকে জিজ্ঞেস করে, সে বলে তারা কোনো ব্যাগ নিয়ে আসেনি। মোটেল ওনারের ওয়াইফ আর ছোট মেয়েও বলে তারা খালি হাতে তাদের মোটেলে এসেছে। এসুন আর গুয়ানসিক ওদের বোঝানোর ট্রাই করে, কিন্তু ওনারের ওয়াইফ বলে এক কাজ করি, পুলিশকে কল করে বলে দেই ওরা বাসা থেকে পালিয়ে এসেছে, আর অ্যাডাল্টও না। তারা দুইজন পুলিশের কথা শুনে চুপ হয়ে যায়। এইদিকে গুয়ানসিকের আম্মু বুসানের পুলিশ স্টেশনে এসুন আর গুয়ানসিকের মিসিং রিপোর্ট করে ফেলে। আর এখানে ওনারের ওয়াইফ এসুন আর গুয়ানসিককে মোটেল থেকে বের হয়ে যেতে বলে। এসুন বলে, যেহেতু আমার কাছে কিছু ছিলই না, তোমরা তাহলে আমার রুম কেন দিয়েছিলে? ওনার রেগে বলে, এখন পুলিশকে ডাকতেই হবে, আসতে দাও জেজু আইল্যান্ড থেকে তোমাদের ফ্যামিলিকেও, ওরাই তোমাদের দেখে নিবে। গুয়ানসিক বলে, তুমি কিভাবে জানতে পারলে আমরা জেজু আইল্যান্ড থেকে এসেছি? নিশ্চয়ই আমাদের ব্যাগের বোর্ডিং পাস থেকেই দেখেছ। এসুন কান্না করে বলে, আমাদের ব্যাগটা ফিরিয়ে দাও, আর বলে সেই ব্যাগে আমার আম্মুর একমাত্র ছবি ছিল। ওনারের ওয়াইফ বলে, তোমাদের কাছে কি প্রমাণ আছে যে আমরা তোমাদের ব্যাগ চুরি করেছি? ভালো হবে তাড়াতাড়ি চলে যাও, নয়তো তোমাদেরও সেল করে দিব। এরপর তারা কোনো উপায় না পেয়ে বাইরে চলে আসে। বাইরে রাস্তায় বসে এসুন বলে, আমাদের ফ্রি খাবার খাওয়ার আগে ভেবে নেওয়া উচিত ছিল। এটা তো সেই গল্পের মতোই হয়ে গেল, যেখানে একটা ডাইনি ছোট্ট মেয়েকে চকলেট খেতে দেয়, আর মেয়ে বোকার মতো চকলেটের লোভে পড়ে ভুলে যায় সে ডাইনি তাকে খেয়ে ফেলবে। গুয়ানসিক বলে, পরে সেই মেয়েটার কি হয়েছিল? এসুন বলে, সেই মেয়ে সেই ডাইনিকে বন্দি করে মেরে ফেলেছিল, আর স্টোরি তার হ্যাপি এন্ডিং হয়েছে। রাতে মোটেল ওনারের ওয়াইফ মোটেলে আসা আরেকটা মেয়ের জিনিস চুরি করার প্ল্যান করছিল, আর এইদিকে এসুন আর গুয়ানসিক দেয়াল টপকিয়ে চুপি চুপি মোটেলের ভিতরে চলে আসে। আর সেই মেয়েকে যে বলে, এখানের কোনো কিছু ফ্রিতে দেওয়া হয় না, আপনি ঘুমিয়ে গেলেই তারা আপনার জিনিস চুরি করে ফেলবে, তাই যাই হোক না কেন রুমের লাইট অফ করবেন না। সেই মেয়েও লাইট অফ করে না। ওনার আর তার ওয়াইফ অনেক রাত পর্যন্ত ওয়েট করে, কিন্তু লাইট অন থাকায় তারাও ঘুমিয়ে পড়ে। এরপর এসুন গুয়ানসিককে বলে, আগে আমার আম্মুর ছবি আর সেই গোল্ডের ফ্রকটা নিয়ে আসবে, আর যদি আমাদের জিনিস না পাও ওদের ক্যাশ বক্স নিয়ে আসবে। প্রথমে তো গুয়ানসিক ভয়ে কাঁপছিল, যখন এসুন তাকে বেবি বলে ডাক দেয় গুয়ানসিকের মাঝে তো সাহস চলে আসে। এরপর তারা দুইজন চুপি চুপি রুমের ভিতরে চলে আসে, নিজেদের ব্যাগস না পেয়ে ক্যাশ বক্স নিয়ে যায়। যাওয়ার সময় এসুন তার হেয়ার পিন ওনারের মেয়ের মাথায় দেখতে পায়। এসুন তার হেয়ার পিন নেয়ার ট্রাই করে, তখন সেই মেয়ের ঘুম ভেঙে যায়। সেই মেয়ে চিৎকার করলে তার বাবা মারও ঘুম ভেঙে যায়। এসুন আর গুয়ানসিক সেখান থেকে পালানোর ট্রাই করে, কিন্তু ওনারের ওয়াইফ এসুনকে ধরে ফেলে আর গলায় চাপ দিয়ে ধরে। ওনার গুয়ানসিকের কাছে তাদের ক্যাশ বক্স চায়, কিন্তু এসুন গুয়ানসিককে সেখান থেকে পালাতে বলে। প্রথমে তো গুয়ানসিক কনফিউজড হয়ে যায়, এরপর ক্যাশ বক্স দূরে ফেলে ওনারকে একটা পাঞ্চ মারে। এর মাঝে ওনারের ওয়াইফের খেয়াল অন্যমনস্ক হলে এসুনও তার চুল টেনে ধরে। সিন চেঞ্জ হয়, আমরা এসুন আর গুয়ানসিককে পুলিশ স্টেশনে দেখি। এখানে একজন অফিসার তাদের মাথায় ফাইল দিয়ে মারতে লাগে। সেকেন্ড টাইম যখন অফিসার এসুনের মাথায় মারতে লাগে, গুয়ানসিক হাত দিয়ে থামিয়ে দেয়। এতে অফিসার আরো রেগে যায় আর গুয়ানসিককে মারতে চায়। তখন এসুন বলে, তুমি কি কমিশনার নাকি? আমাদের মারবে আর আমরা চুপচাপ সহ্য করব? অফিসার বলে, তুই স্মোক করিস, মিনি স্কার্ট পরিস, আর 1 নম্বরের বাজে মেয়ে। এসুন চিৎকার করে বলে, স্কার্ট পরেছি তো কি হয়েছে? আমরা তো শুধু বাসা থেকেই পালিয়ে এসেছিলাম, আমরা তো কাউকে মার্ডার করিনি, আর না তো কাউকে ডাকাতি করেছি। পুলিশের তো উচিত আমাদের প্রোটেক্ট করা। সেখানে একজন রিপোর্টারও বসেছিল যে সব কিছু লিখছিল। সে বলে, ওরা তো জেজুর লায়লা মজনু। তখন সেখানে গুয়ানসিকের আম্মুও চলে আসে। সে এসে জিজ্ঞেস করে, আমার জিনিস কোথায়, আর আমার গোল্ডের ফ্রকটা কোথায়? পরের সিনে গুয়ানসিকের আম্মুকে সেই মোটেলে দেখি। এখানে একজন গেস্ট আসলে গুয়ানসিকের আম্মু বলে, টাকা আমাকে দাও, এই মহিলা আমার জিনিস চুরি করেছে, যতক্ষণ না পর্যন্ত হিসাব বরাবর হচ্ছে সব টাকা আমি নিব। দুইজনের ঝগড়া করতে দেখে সেই গেস্ট সেখান থেকে চলে যায়, আর গুয়ানসিকের আম্মু নেক্সট গেস্ট আসার জন্য সেখানেই বসে পড়ে। মোটেল ওনারের ওয়াইফ গুয়ানসিকের আম্মুকে মোটেল থেকে বের হতে বলে, আর এভাবেই দুইজনের চুল টানাটানি শুরু হয়ে যায়। তখন সেখানে পুলিশ চলে আসে, আর মোটেল ওনারের ওয়াইফকে 10 বারের মতো অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর গুয়ানসিকের আম্মু তাদের সব জিনিস নিয়ে বাইরে চলে আসে।
সেখানে এসুন আর গোয়ানসিকও বসেছিল। গোয়ানসিকের আম্মু জিজ্ঞেস করে তোমার ফার্স্ট বার্থডে রিংটা কোথায়, সেটাও হয়তো নিয়ে এসেছিলে। এতে গোয়ানসিকের পিছনে থাকা এসুন বলে আমরা যা নিয়ে এসেছি সবই আমাদের ব্যাগে আছে। এরপর গোয়ানসিকের আম্মু তাদের দুইজনকে আবার জেজু আইল্যান্ডে নিয়ে আসে। এরপর দেখি এসুনকে স্কুল থেকে বের করে দেওয়া হয় আর সবাই ওকে নিয়েই খারাপ কথা বলছিল। এসুন তার সব বই পুড়ে ফেলে আর অনেক কান্না করে। বাসায় আসলে এসুনের আঙ্কেলও তাকে অনেক বকাঝকা করে আর বলে তুমি তো বংশের নাম খারাপ করে ফেলেছো। তার দাদি তার আঙ্কেলকে বলে তোমার ছেলে কোন উন্নতি করেছে। এসুনের আঙ্কেল বলে সে তো একজন ছেলে আর সে বিজনেসের জন্য জমি বেচেছে, এতে কি ভুল করেছে। তার দাদি বলে বিজনেসের জন্য নাকি জুয়া খেলার জন্য। অন্যদিকে গোয়ানসিকের আব্বু গোয়ানসিককে থাপ্পড় মারে আর অনেক কথাও শোনায় আর এটাও বলে যে এসুনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এইদিকে এসুনের আঙ্কেল এসুনকে বাসা থেকে বের করে দেয় আর বলে তুই এখন সেই ছেলের কাছেই যা। তখন সেখানে গোয়ানসিকও আসে আর বলে আমায় তো স্কুল থেকে বের করেনি, তাহলে ওকে কেন বের করেছে। এসুনের দাদি বলে তুমি কি কিছুই জানো না, ছেলে মেয়ে পালিয়ে গেলে নাম খারাপ শুধু মেয়েরই হয়। পরের দিন গোয়ানসিকের আম্মু এসুনের সাথে দেখা করতে আসে আর বলে এসুন তোমায় তো আমি অনেক পছন্দ করি, কিন্তু ওই বাসায় গোয়ানসিকের দাদির কথাই সবকিছু হয়। ওই ফ্যামিলিতে বিয়ে করে আজও আমি পস্তাই। বিয়ের আগে ওরা আগলে রাখলেও বিয়ের পর সব বদলে যায়। পরের দিন গোয়ানসিক একাই এসুনের আঙ্কেলকে বিয়ের প্রস্তাব দেয়। এসুনের আঙ্কেল বলে আমরা বিয়ের কোনো খরচই দিতে পারবো না। গোয়ানসিক বলে তাও আমি হ্যাপি হব। এসুনের আঙ্কেল বলে এটা তুমি বলছো, তোমার ফ্যামিলি কি ওকে অ্যাকসেপ্ট করবে। গোয়ানসিক বলে এসুন আমার সাথে থাকবে, আমার দাদির সাথে না। তখন স্টোর রুম থেকে এসুন বের হয়ে বলে আমি কি পচে যাওয়া মাছ নাকি যাকে তুমি সস্তা দামে কিনতে চাইছো। আমি তোমায় বিয়ে করব না। তোমার কি মনে হয় আমায় কেউ বিয়ে করবে না? তুমি দেখে নিও, আমি তোমার থেকেও ভালো আর বড়লোক ছেলেকেই বিয়ে করব। পরের সিনে দেখি এসুন একটা লোকের সাথে দেখা করে যার নাম সাংঘিল। এখানে সাংঘিল বলে আমি তোমার ব্যাপারে সবই জানি আর এই ব্যাপারে আমি তোমায় কখনোই কোনো কথাও শোনাবো না। এরপর এসুন একজন মহিলার সাথে সেই ক্যাফের সামনে বৃষ্টি থামার জন্য ওয়েট করছিল। সেই মহিলা বলে হয়তো সে তোমার থেকে বয়সে অনেক বড়, তার 2টা বাচ্চাও আছে, তার জেজু আইল্যান্ডে অনেকগুলা বোর্ডসও আছে, সে তোমায় পড়াশোনাও করাবে আর হতে পারে সে তোমার বুকসও পাবলিশ করাবে। এসুন বলে হয়তো আমার কপালে মেট হওয়াই লেখা আছে। সে মহিলা বলে বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এসুন বলে হয়তো আমার আম্মু আমায় এই অবস্থায় দেখে কান্না করছে। রাতের বেলা এসুনের আম্মুর সব ফ্রেন্ড গোয়ানসিকের আম্মুর কাছে যায় আর বলে তোমরা তো এসুনের লাইফটাই নষ্ট করে দিয়েছো। এসুন এক বয়স্ক লোককে বিয়ে করতে যাচ্ছে, যদি সে ওই লোককে বিয়ে করে আমরা তোমার সমুদ্র দেবতার প্রে করাও ছেড়ে দিব। গোয়ানসিক তখন সেখানে এসে তাদের কথা শুনে ফেলে। অন্যদিকে এসুনকে সাংঘিলের সাথে দেখি। সাংঘিল এসুনের ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছিল। এদিকে গোয়ানসিক এসুনের ফ্যামিলির সামনে মাছের বাজার বসিয়ে দেয় আর বলে এসুন কখনোই খালি পেট নিয়ে ঘুমাবে না। আপনি ওর বিয়ে সেই 30 বছরের লোকের সাথে কেন করাচ্ছেন? সে তো দেখতেও কোনো হিরোর মতো না। এসুনের আঙ্কেল বলে হিরো কি অন্ধ নাকি যে ওকে বিয়ে করবে? গোয়ানসিক কান্না করতে করতে বলে আপনারা কবে ওকে মানুষের মতো ট্রিট করবেন? ও তো অনেক স্মার্ট আর দেখতেও অনেক সুন্দর, ওকে আমি সবার থেকে বেশি ভালোবাসি, তাহলে ওর দায়িত্ব আমায় কেন দিচ্ছেন না? এসুনের আঙ্কেল বলে আমি কি করব যদি সে তোমার সাথে বিয়ে করতে না চায়? তখন গোয়ানসিক এসুনকে দেখতে পায় আর হাত ধরে তাকে সাথে নিয়ে যেতে চায়। এসুন হাত ছাড়িয়ে বলে আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমার তো নিজেরই কোনো ঘর নেই। সাংঘিলও বলে তোর সাহস কত ওকে তোর সাথে নিয়ে যেতে চাইছিস? গোয়ানসিক আবারও এসুনকে তার সাথে নিয়ে যেতে লাগে। মাঝ রাস্তায় এসে এসুনকে একটা রিং পরিয়ে দেয়। এসুন বলে এইসব করলেই কি হয়ে যাবে নাকি? গোয়ানসিক বলে তুমি আমার সাথে এমনটা কেন করছো? এসুন বলে পালিয়েছিলাম আমরা দুইজন আর স্কুল থেকে বের করে দিয়েছে আমায় একা, সবাই খারাপ বলছে আমায়। গোয়ানসিক বলে আমি তোমার খেয়াল রাখবো। এসুন বলে আজ পর্যন্ত মাছ দেয়া ছাড়া আর কি করেছো তুমি? গোয়ানসিক বলে আমিও তো তখন বাচ্চাই ছিলাম। এসুন গোয়ানসিকের পরানো রিংটা খুলে ক্ষেতের মাঝে ছুঁড়ে মারে আর বলে আমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। ওকে বিয়ে করলে অন্তত সমাজে সবাই আমায় রেসপেক্ট করবে। যদি তুমি এখানে থাকো বিয়ের পরেও আমি শান্তি পাবো না। আমার উপরে মায়া করে আমায় শান্তিতে থাকতে দাও। গোয়ানসিক জিজ্ঞেস করে তাহলে কি আমি তোমার সুখের রাস্তায় বাধা হয়ে আছি? এসুন বলে তুমি এখানে থাকলে আমি কখনোই সুখী হতে পারবো না।
পরের দিন সকালবেলা দেখি এসুন ক্ষেতের মাঝে সেই জায়গাতেই আসে যেখানে সে রিংটা ছুঁড়ে ফেলেছিল। সেই জায়গায় এসে গোয়ানসিকের সেই রিংটা খুঁজতে লাগে আর না পেয়ে সেখানে বসেই কান্না করতে লাগে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।